গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিট্টু অ্যান্ড সুচিল ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর এখন দেখো সকাল সকাল ঠাকুর করে চলে এসেছি। আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে নারায়ণ পুজো, তাই ঠাকুর করে চলে এসেছি কাজকর্ম করার জন্য। আজকে একটু তাড়াতাড়ি পুজো হয়ে যাবে। তো আমাদের বাড়িতে প্রত্যেক বছর সন্ধ্যাবেলাতেই পুজো হয়, তো এবারে সন্ধ্যাবেলা হবে না, এবার একটু সকাল সকাল পুজো হয়ে যাবে। ব্রাহ্মণ বলেছে যে 12টার মধ্যে চলে আসবে, তো তার জন্য দেখো আমরা পুরো সব কিছু গোছানো রেডি করে দিয়েছি। আমি এদিকে আলপনা দিচ্ছি বসে বসে, আর ওইদিকে দিদি সব কিছু রেডি করছে, মানে ফল টল সব কিছু কাটছে। তো চলো আলপনাটা দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি। তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, একটু স্কিপ করো না, স্কিপ না করো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমার ওইদিকে আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর অল্প করে আলপনা দিয়েছি, বেশি বড় করে দিইনি, কারণ হচ্ছে কি শুকায় না, তার জন্য বেশি আর কি আলপনা দিইনি, অল্প করেই দিয়েছি। আর এইদিকে এখন দেখো আমি সিঁদুর দিয়ে তো ঘরটাকে এঁকে নেব, এঁকে তারপর রেখে দেবো, ঠাকুর রেখে দেবো। তো ঘটে সিঁদুর দেওয়া হয়ে গেছে। এখন দেখো 28টা বেলপাতা, 28টা জগডুমুরের পাতা, এগুলো সব গুনে রাখবো। এগুলো আমাদের পাততে যেতে হয়নি, এগুলো বাবাই কিনে নিয়ে এসছে, বলছে কোথাতে তোমরা খুঁজবে, তার থেকে কিনে নিয়ে আসাই ভালো। তো তার জন্য বাবা কিনে নিয়ে এসছে। আর এখন দেখো আমাদের গোপাল সোনাকে স্নান করাবো। তো আজকে একটু দুধ দিয়ে গঙ্গার জল দিয়ে গোপাল সোনাকে স্নান করাচ্ছি। রোজ করানো হয় না, রোজ গঙ্গার জল দিয়ে স্নান করায়, কারণ হচ্ছে কি আমাদের বাড়িতে যে ঘোষ আসে দুধ দিতে, সে অনেক লেট করে আসে, প্রত্যেক দিন স্নান করানো হয় না দুধ দিয়ে, তো তার জন্য মাঝে মাঝে করায়। এখন গঙ্গার জল আর দুধ দিয়ে স্নান করিয়ে গোপালকে এখন জামা পরাবো। নতুন জামা নিয়ে এসছে মা কিনে। তো আমরা যখনই বাজার করতে যাই গোপালের একটা করে জামা নিয়ে আসি, মানে ঠাকুরের বাজার যখনই করতে যাই তখনই গোপালের জন্য একটা করে জামা কি দুটো করে জামা নিয়ে আসি। আর পুজোর অকেশনে তো হয় গোপালের জামা, সেটা আলাদা করে বলার কিছু নেই, আর যখন মনে হয় তখনই কিনে নিয়ে আসি। তো দেখো এখন গোপাল লাল কালারের জামা পরছে, নতুন জামা। তো চলো গোপাল সোনাকে এখন বসিয়ে নিই, তারপরে গোপাল সোনাকে সাজুগুজু করিয়ে নিলাম একটুখানি। তো এখন গোপু সোনাকে আমরা বসিয়ে দেবো সিংহাসনের মধ্যে। তো গোপু সোনার জায়গায় গোপু সোনাকে বসিয়ে দিয়েছে। এখন প্রত্যেকটা ঠাকুরকে মালা পরিয়ে নেব। সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে, সিংহাসন পুরো পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন ওই ঠাকুরের গলায় মালা দিয়ে ফুল দিয়ে সাজিয়ে এখন নেব তাড়াতাড়ি করে একটু, কারণ হচ্ছে কি অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 11টা বাজতে গেল, আর 1 ঘন্টার মধ্যে চলে আসবে আমাদের ঠাকুরমশাই। তো তো চলো যা যা কাজবাজ আছে সব কিছু কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি। তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, একটু স্কিপ করো না। তো তারপরে দেখো সব কিছু কাজ প্রায় হয়েই এসছে। তো এখন আমি গিয়ে প্রদীপ সাজাবো, পঞ্চপ্রদীপ এমনি প্রদীপ সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখে দেবো, কারণ হচ্ছে কি ব্রাহ্মণ আসলে যাতে তাড়াহুড়ো করে কিছু না করতে হয়, তো তার জন্য আগের দিয়ে সব কিছু করবো। তো চলো সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিই। আর এখন দেখতে পাচ্ছ কর্পূর দিয়ে আমাদের কর্পূরদানিটা এখন সাজিয়ে রাখছে। আমাদের সব কিছু আলাদা, পঞ্চপ্রদীপ আলাদা, কর্পূরদানি আলাদা, সব কিছু আলাদা আলাদাই রয়েছে, কিছু একসঙ্গে আমরা মানে রাখি না। তো এইখানে দেখো এখন হচ্ছে গিয়ে চন্দনটা বেটে রেখে দেবো, সব কিছুই হয়ে গেছে, কিন্তু চন্দনটা বাটতে না আমি একদমই ভুলে গেছিলাম। তারপরে যে দিদিকে বলছি যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, দিদি বলছে চন্দন বেটেছো, আমি বলছি না এমা আমি তো ভুলেই গেছি। তো দেখো এইদিকে এখন দিদি ফল কাটছে, ফলগুলো কেটে নিক, তারপরে তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি। তো চলো দিদি ফল কাটছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর দিদি ওইদিকে ফল কাটছে, আর আমি এদিকে দেখো এখন ঠাকুরের জন্য সিন্নি যে সব জিনিসগুলো আছে সব কিছু এখন গামলার মধ্যে দেবো, মানে গামলার মধ্যে দিয়ে রেখে দেবো। তো নারায়ণ পুজোতে তো সিন্নিটাই মেন না, তো তার জন্যই আর কি দিয়ে রেখে দেবো। তো আমার জন্য তো সিন্নির যা যা লাগে সব কিছু জোগাড় করতে গিয়ে যা কীর্তি হয়েছে আর কি বলবো তোমাদের সঙ্গে, কি কাণ্ড করে ফেলেছি আমি। বা মা এক জায়গাতে 5 পোয়া ময়দা নিয়ে এসেছিলো, আর এক জায়গাতে নিয়ে এসেছিলো 1 কেজি ময়দা। তো আমি না বুঝতে পারিনি, আমি 1 কেজি ময়দাটা প্রথমে ঢেলে দিয়েছিলাম। তো আমি দিদিকে বলছি যে 1 কেজি ময়দাটা ভাগিস, তখন দিদিকে বলেছিলাম আমি যে দিদি 1 কেজি ময়দাটা ঢালা হয়ে গেছে, তো কী করবার। বলছি তুমি 1 কেজি ময়দা ঢাললে কেন, তুমি তো 5 পোয়া ময়দাটা ঢালবা। আমি না একদম বুঝতে পারিনি। তারপরে আবার কী করবো, সব কিছু পরিষ্কার করে রেখে গামলাটা একটুখানি ধুয়ে তখন আবার ঢাললাম সব কিছু। তো
এখন 5 পোয়া ময়দাটা দিয়েছি, গুড় দিয়েছি, আর একটুখানি নারকেল দিলাম, কলাগুলো দিয়ে নিলাম, সব কিছু দিয়ে তারপর আর কি রেডি করে নিয়েছি। তো দেখো আমাদের সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ব্রাহ্মণ আসা অপেক্ষা। তো ফল কাটা কমপ্লিট হয়ে গেছে, এদিকে সিন্নি সব কিছু জোগাড় করা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমাদের ঠাকুরকেও বসানো হয়ে গেছে। তো যা বাদবাকি কাজ রয়েছে সেগুলো ব্রাহ্মণ এসেই করবে। তো চলো রেডি হয়ে নিই আমরা, তারপর তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি। তো দেখো এখন ব্রাহ্মণ জেঠু চলে এসেছে। তো দেখো ওখানে জেঠু এখন ব্যাগটা রেখে তারপর উপরের দিকে আসছে। তো ব্রাহ্মণ জেঠু এখন সব কিছু জোগাড় করছে ঠাকুরের। তো আমরাও কিছুটা গুছিয়ে রেখেছিলাম আর কিছুটা ব্রাহ্মণ জেঠুই গুছাবে। তো এইদিকে দেখো আমি শাড়ি পরে চলে এসেছি, শাড়ি পরে পুজোতে বসবো বলেছিলাম, তো তার জন্য শাড়ি পরে চলে এসেছি। আর এদিকে ব্রাহ্মণ জেঠু গুছিয়ে নিচ্ছে, আর দিদিরা ওইদিকে বসে রয়েছে, দিদি আর সোনা বসে রয়েছে। ओम पुण्यं ब्रह्मन्तु ओम स्वस्ति स्वस्ति नाइन्द्र विद्ये समापुरुषो वेद वेद स्वस्ति नक्षत्राणि वरिष्ठामि बृहस्पतिं ददातु नमः स्वस्ति ऋजं वद शरणागत दिनात्म परित्तिनं परायण सर्वदेव देवाभ्यै नमो नमः षण्मुखे धनाधिलक्ष्मी देवी नमः एष सचन्दन गन्धे पुष्पाणि। তো দেখতেই পারলে যেটু পুজোতে বসে পড়েছে, আর আমরা এখন বসে রয়েছি অঞ্জলি দেবো বলে। আর এদিকে দেখো দিদি হচ্ছে গিয়ে এখন নারকেল ফাটাবে। আমাদের বাড়িতে নারায়ণ পুজোতে নারকেল ফাটানো হয়, তো সেই নারকেল ফাটাবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। শোয়ার শোনা তো দেখো তারপর আমরা আবার বসে পড়লাম পুজোতে, এখন অঞ্জলি দেবো আমরা। তো তার জন্য আমি বসে পড়েছি, আর সোনা দেখছো আমার পাশে বসে বসে দুষ্টুমি করছে। তো এইদিকে দিদি পঞ্চপ্রদীপের সব কিছু গোছাচ্ছে, এখন আরতি হবে তাই। তো চলো আরতি করুক, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করি। তো পুজোটা পুরো দেখো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। শোনা ছেড়ে না ওইদিকে আরতি কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের পুষ্পাঞ্জলি দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এখন হবে হোম। তো চলো আমাদের বাড়িতে হোম হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো নারায়ণ পুজোতে তো হোম হয়, তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। কমপ্লিট হয়ে গেছে, পুজো পুরো কমপ্লিট। এবারে সবাইকে প্রসাদ দেবো, তো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করলাম। আর এখন দেখো সিন্নি মাখবে দিদি, আর আমি এদিকে সব কিছু ফুলগুলো বেচে দিচ্ছে, আর বাতাসা যেগুলো রয়েছে সেগুলো জলে গুলিয়ে দিচ্ছি এখন, যাতে দিদির অসুবিধা না হয় আর দেরি যাতে না হয়, তার জন্য বাতাসাটা জলে গুলিয়ে দিলাম, আর তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য। তো এখন দেখো সিন্নি মাখা কমপ্লিট হয়ে গেছে, এখন নিচে চলে এসেছি, আর সব প্রসাদ নিয়ে নিচে চলে এসেছি, আর প্রসাদ সবাইকে দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা প্রসাদ খাচ্ছি একটুখানি, কারণ হচ্ছে খুব খিদে পড়ে গেছিলো, আর প্রসাদ খাচ্ছি আর ঢং করছি, দেখতেই তো পাচ্ছ। আর এখন দেখো প্রসাদ খাওয়ার পরে একটু কারণ হচ্ছে গিয়ে আমাদের নারায়ণ পুজো যতক্ষণ না পূর্ণিমা ছিল ততক্ষণ আমরা ভাত খাই না বা চালের কোনো জিনিসই খাই না, তো তার জন্য লুচি আর ঘুগনি খাচ্ছি। তো মাসিরাও সবাই খেতে বসে পড়েছে, তো দেখলে। আর এখন হয়ে গেছে সন্ধে, তো সন্ধেবেলায় দিদি ওদেরকে চা করে দিচ্ছিল সবাইকে, মাসি মা বোনগুলোকে সবাইকে চা করে দিচ্ছিল।
তো দেখো এদিকে আমি এখন হচ্ছে গিয়ে বুড়িকে শাড়ি পরাচ্ছি, তো বুড়িকে রেডি করছি, এখন বুড়ির ঘর পরানো হবে বলে বুড়ি এখন গিয়ে ঘরে বসবে, তো তাই বুড়িকে সে রেডি করছি। আর আমি শাড়ি পরাতে গিয়ে জানো তো উল্টো শাড়ি পরিয়ে দিয়েছিলাম বুড়িকে, তো আমি বুঝতে পারিনি অতটা তাড়াহুড়ো করে পরিয়েছিলাম বলে, তো সেটা নিয়েও সবাই হাসাহাসি করছিল, খুব মজা করেছি আমরা এই বুড়ির ঘর পোড়াতে গিয়ে। তো দেখো এখন আমাদের বুড়ি এগিয়ে যাচ্ছে ঘরের দিকে, তো চলো বুড়ি গিয়ে ঘরে বসুক। তো এখন দেখো মধু প্রথমে বুড়ির ঘর পোড়াতে গেছিলো, পারছিল না ধরাতে, তো তার জন্য আমি আর কি ধরিয়ে দিলাম। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ওই দেখো আমাদের বুড়ি এখন বুড়ির ঘরের দিকে দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছে। তো আমরা তাড়াহুড়ো করে বলছিলাম যে বুড়ি এদিকে চলে আয়, ওইদিকে চলে আয়, ও আসছিলো ওখানে দাঁড়িয়েছিল। তো তারপর দেখো দৌড়ে দৌড়ে যেয়ে দেখলো আগুনটা দাও দাও করে জ্বলে উঠেছে, তো ওইদিকে চলে আসলো। তো দেখো বুড়ির ঘর পোড়ানো শুরু হয়ে গেল। তো চলো বুড়ির ঘর পুরুক। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক করে দিও, শেয়ার করে দিও, পাশ থেকে বেল আইকনটা অবশ্যই টাচ করে দিও যাতে আমার ভিডিওটা তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। তো চলো নেক্সট ব্লগে অবশ্যই দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। তো চলো টাটা। বাসের চাকাতে চলে এসছে। খোলাই দিয়েছে দিদি